হঠাৎই বৃষ্টি শুরু হয়েছে। আমার ছোট ছেলেটা আজকে 3 দিন ধরে বায়না ধরছে, তাকে হচ্ছে নবাবী সেমাই বানাই দিতে হবে। ঘরে সেমাই ছিল না, তো হচ্ছে কালকে সেমাই নিয়ে আসলাম। আর দেখুন, এই যে বড় গাছটার মধ্যে কি ফুল যেন ফুটেছে, থোকায় থোকায় ফুটেছে, এত সুন্দর লাগে আমার বারান্দা থেকে। তো চলুন নবাবী সেমাই বানাই। সেমাই বানাতে যা যা লাগবে আমি উপকরণগুলো একবারে নিয়ে নিয়েছি। কুলসুম সেমাই, কুলসুম সেমাইটা হচ্ছে আমি মার্কেটে এটাই পেয়েছি, তাই এটাই নিয়েছি। ভালো ব্র্যান্ডের লাচ্ছা হলে কিন্তু আপনার হচ্ছে নবাবী সেমাইটা ভালো হয়। আর এই যে ঘরে বানানো ঘিটা আমি নিয়েছি। একটা জিনিস দেখাই ঘিয়ের, দেখেন আমি ঘরে তৈরি করেছি, ঘিটা কিন্তু এই গরমেও জমেনি। হ্যাঁ, আর এই যে দানাদার হয়েছে, কত সুন্দর হয়েছে। আর বাজার থেকে কেনা আমার একটা ঘি আছে একটুখানি, দেখেন সেটা জমাট বেঁধে কেমন হয়ে থাকে। তার মানে হচ্ছে ঘি যে যতই বলুক যে 100% ওকে, নিজ হাতে বানানো ছাড়া আসলে ঘি ওকে বিশ্বাস করা যায় না। যাই হোক, আমি বাদাম নিয়েছি, এখানে হচ্ছে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি কুচি করে কেটে নেব। আর হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, চিনি, কর্নফ্লাওয়ার, আর ভালো ব্র্যান্ডের একটু এসেন্স নেবেন। এটা আমার রেডম্যানের ভ্যানিলা এসেন্স, আমি কেক বানাই, সেই এসেন্সটা নিয়েছি। এখন চলেন চুলোয় যাই। অনেক আগে থেকে আমি চুলায় দুধ ঘন হতে দিয়েছিলাম। দুধটা দেখেন কি পরিমাণ লাল টকটকা হয়ে গেছে। এভাবে ঘন করে দুধ জাল করে নেবেন। এখন এর মধ্যে আমি যে যেমন পছন্দ করেন চিনি মিশাবেন। চিনিটা গলতে গলতে হচ্ছে আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, এটা একটু পানি দিয়ে গুলিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবেন। গোলানো হয়ে গেলে ঢেলে দিবেন। এর মধ্যে চাইলে পাউডার মিল্কও দিতে পারেন, ভালো ফ্লেভার আসে যে ধরনের পাউডার মিল্ক, যেমন ডিপ্লোমা, এগুলো দেওয়া যেতে পারে। এখন চুলার জালটা একটু বাড়িয়ে আমি নাড়াচাড়া করব। আর এর ফাঁকে হচ্ছে আমি মিষ্টিটাও চেক করে নেব, মিষ্টি হয়েছে কিনা। মিষ্টি লাগলে আবার অ্যাড করব। আর একটু মিষ্টি লাগবে। আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়বো ঘন না হওয়া পর্যন্ত। দুধ জাল হয়ে গেছে, এটা ঠান্ডা হলে থিকনেস ঠিক হয়ে যাবে। আমি চুলা থেকে এখন হাঁড়িটা নামাই নেব। নামাই নেবার আগে একটু সামান্য 4 চামচের হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঠবাদামগুলোকে এভাবে কেটে নিচ্ছি, একটু বড় করেই কাটবো। চুলায় ঘি দিব। ঘিটা গরম করলে বাদাম ভেজে নেব। কিশমিশগুলো ভেজে নিব। কাজুগুলোকেও ভেজে নিব। আর কাজুগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। ঘিয়ের মধ্যে সেমাইগুলো ছেড়ে দিব। এখন সেমাইটাকে নেড়ে চেড়ে ভাজবো। ভাজার সময় এর মধ্যে একটু চিনি ছিটাই দিব, সামান্য, নয়তো সেমাইটা কাঁচে লাগবে।
ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এমন একটা সুন্দর ট্রান্সপারেন্ট বক্স নেবেন, দেখতে ভালো লাগবে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, অথচ আমার নবাবী সেমাই অলমোস্ট শেষ। এখন হচ্ছে ডেকোরেশন করব। চলুন ডেকোরেশনে যাই। প্রথম লেয়ারে হচ্ছে আমি সেমাই দেব। সুন্দর করে সেমাইটাকে বিছিয়ে দেব। তারপর এরকম একটা পাইপিং ব্যাগে যে ঘন দুধটা তৈরি করেছিলেন সেটাকে নিয়ে নিব। তারপর এভাবে সুন্দর করে দিয়ে দিব দ্বিতীয় লেয়ারে। প্রথম সেমাই, তারপর হচ্ছে এই দুধটা। একটা লেয়ার দিলাম, এখন হচ্ছে আবার সেমাই দিব। এভাবে আস্তে আস্তে ছড়াই ছিটাই দেব। দ্বিতীয় লেয়ারটা একটু ভারী দিব মিডিলে। আবার দুধটা এরকম সুন্দর করে দিয়ে দেব। দুধটা দেখতে মনে হচ্ছে যে পাতলা হয়েছে, আসলে পাতলা হয়নি, কারণ দুধটা এখনো গরম। এটা যখন ঠান্ডা হবে এটা ঘন হয়ে যাবে। তো একটু গরম দিলে আমার কাছে ভালো লাগে, ক্রিস্পি থাকে, কোথাও সেমাইটা কোথাও নরম হয়। এখন হচ্ছে লাস্ট লেয়ারে সেমাইটা দেব। ভিডিওটা একটু বড় হচ্ছে আমি জানি, কিন্তু যারা দেখবেন এবং ফলো করে হুবহু বানাবেন, আমার মনে হয় যে তারা খুব সুন্দর একটা ডেজার্ট বানাতে পারবেন। এবং এটা ফ্রিজে তৈরি করে রাখলে অনেক দিন খাওয়া যায়, 2-3 দিন অনায়াসে খাওয়া যায়, হুট করে মেহমান চলে আসলে বা বাচ্চাদের ছোট ছোট খিদে। এখন পুরো উপরটা আমি দেব না, জাস্ট এখানে একটু ডিজাইন করব, একটু ফাঁকা রাখবো, একটু ডিজাইন করব। কিনার ঘেঁষে দিয়ে দিলাম। এখন আমি বাদাম দেব। এটা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠবাদাম, যেটা ঘিয়ের মধ্যে আমি ভেজে নিয়েছিলাম। মিডলে দিয়ে দিলাম ঘিয়ে ভাজা কিশমিশ। আর হচ্ছে কাজুগুলা কিনার দিয়ে দেব। এটা আপনারা কাঁচাও দিতে পারেন, বাদাম কিশমিশ কাঁচা দিলে হচ্ছে একরকম টেস্ট, আর ভেজে দিলে কিন্তু খুব মজা হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই। এখন এটাকে ফ্রিজে রেখে দিবেন 2-3 ঘন্টার জন্য।